আজ হচ্ছে হলো মকর সংক্রান্তি। দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। আজ হচ্ছে হলো মকর সংক্রান্তি। আমরা সকালবেলা ঘুমের থেকে উঠে, ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি ঠাকুমা মারা পূজা দিত, বাস্তু পূজা করতো। আমিও মাদের দেখেই বাস্তু পুজো করলাম। সকালবেলা ঘুমের থেকে উঠে চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে এই বাস্তুকে আমি পুজো দিলাম। মূল উপকরণ কি কি এবং কিভাবে নিয়ম? আমাদের বাস্তু পুজোতে লাগে হচ্ছে হলো তিলের নাড়ু, বাতাসা, আর হলো ওই কমলা লেবু আর কদমা। এটা দিয়ে আমরা পুজো করি। চালের গুঁড়ো ছাপ দেওয়ার জন্য আর কি আমরা দিই, পুজো দিই। কি জন্য এটাকে? এটা বাজারে তো নতুন চাল ওঠে তার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে হলো ওই যে পিঠা, পায়েস পিঠা আজকে থেকে আমাদের খাওয়া শুরু হলো। আজকে থেকে আমরা খাবো নতুন, হ্যাঁ, নতুন চালে পায়েস পিঠা আমরা খাবো, তার জন্যই পৌষ সংক্রান্তি উপলক্ষে। হ্যাঁ, পৌষ সংক্রান্তি উপলক্ষে আমরা পুজো করছি একটা। আর সবাই করছে, আমিও করছি। আর এটা কি মানে কি কারণে, মানে এটার পরিবারের কি মঙ্গল? হ্যাঁ হ্যাঁ, আমার বাস্তুর ভালোর জন্য এই পুজোটা করা, যে বাড়িরও ভালো হবে, বাড়ির সবার মঙ্গল হবে, তার জন্যই পুজোটা করা। এত সকালে ওঠা হয়, অন্যান্য দিন নাই? হ্যাঁ হ্যাঁ, আমি তো রোজই সকালে উঠি, আমার কোনো অসুবিধা হয় না। আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে পূজাটা কখন আমি দিব, তার জন্য এত তাড়াতাড়ি উঠে সব কাজকর্ম সেরে পুজোটা দিলাম। চারিদিকে বাড়ির মহিলারা কি এরকমই? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকের বাড়িতে এখন গেলে দেখা যাবে যে সবাই এখন পুজো দিচ্ছে। সবার বাড়িতে উলু শোনা যাচ্ছে, শঙ্করধ্বনি শোনা যাচ্ছে, সবাই পুজো করছে। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা সরকার, জলপাইগুড়ি পাতকাটা কলোনি।